বন্ধুরা ভিভো ভি40 সিরিজের আজকে দুইটি মোবাইল নিয়ে আমরা কথা বলবো, যে দুইটি রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো বিস্তারিত সবকিছু জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো আনবক্সিং দিয়ে ভিডিওটা শুরু করা যাক। বক্স কন্টেন্টে প্রথমে আপনারা মোবাইলটি পাচ্ছেন, এরপরে যদি দেখেন তাহলে আপনারা ভিভো ভি40তে একটা হার্ড কেস পাচ্ছেন এবং ভি40 প্রোতে একটা ট্রান্সপারেন্ট কেস কভার পাচ্ছেন আগের মতোই। এবং বক্স কন্টেন্টে আর থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জার দুইটাতেই, এবং একটা থাকছে সিম ইনজেক্টর পিন এবং একটা চার্জিং কেবল থাকছে। ডিজাইনের কথা বলতে গেলে মোবাইল দুটিতে আপনারা সিমিলার ডিজাইন দেখতে পারবেন এবং ইন্টারেস্টিং একটা ক্যামেরা লেআউটের সঙ্গে সুন্দর একটা ডিজাইন আসতে চলেছে মোবাইলটিতে। এবং এই প্রথমবারের মতো নন প্রো ভার্সনে আপনারা জায়াস অপটিক লেন্স দেখতে পারবেন, ক্যামেরা লেন্সটা তো এখানে, এবং ব্যাক সাইডে আপনারা দুইটাতে গ্লাস ব্যাক দেখতে পারবেন এবং বিভিন্ন কালার থাকছে এগুলাতে। ভিভো ভি40 যেটা আমাদের কাছে আছে ওটা হচ্ছে লোটাস পার্পল কালার, যা আপনি ডে লাইটে দৌড়লে এটার কালার একটা গ্রেডিয়েন্ট ফিল পাবেন। এবং আপনার প্রো ভার্সন যেটা ওটা হচ্ছে গ্যাগনেস ব্লু কালার, এবং দুইটারই ব্যাক সাইডে কার্ভনেস থাকায় আপনার হ্যান্ড ফিল খুবই ভালো হবে। আর মোবাইল দুইটাতে প্লাস্টিক ফ্রেমের সাথে আপনারা ডুয়েল মাইক পাচ্ছেন এবং ডুয়েল স্পিকারের পাশাপাশি ডুয়েল সিম স্লটও থাকছে। মোবাইল দুটিতেই থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP68 এর রেটিং। এখন ডিসপ্লের কথা বলতে গেলে মোবাইল দুটিতে সেম ডিসপ্লে থাকছে 6.78 ইঞ্চের 1.5K রেজুলেশনের 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে দুইটাতেই, এবং এর কার্ভনেসটা খুবই ডিসেন্ট রাখা হয়েছে যাতে করে এটা দেখতে ভালো লাগে। এবং এখানে পাঞ্চুয়াল হোল কাট আউটের ক্যামেরা থাকছে যা দেখতে খুবই ভালো, এবং চেন বেজেল খুবই কম ছিল। আরও স্ক্রিন প্রোটেকশন লাগানো ছিল এবং শর্ট সেন্সেশন আলফার প্রোটেকশনও থাকছে মোবাইলটিতে। 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে মোবাইল দুটিতেই, এবং আপনারা মোবাইল দুটিতে 4500 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, যাতে করে আমরা আউটডোর ইনডোরে দুটাতেই চেক করে দেখলাম এর মাল্টিমিডিয়া ভিউ এক্সপিরিয়েন্স খুবই ভালো, এতে কোনো প্রকার প্রবলেম আমরা দেখতে পাইনি। ইউটিউবে আপনারা HDR এ ভিডিও প্লে করতে পারবেন, যার সাপোর্ট আপনারা এই মোবাইল দুটিতেই পাচ্ছেন। এখন চিপসেটের কথা বলতে গেলে মোবাইল ভিভো ভি40 প্রোতে আপনারা মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 প্লাসের 4nm প্রসেসরটা দেখতে পারবেন, এবং এই মোবাইলটিতে আন্তর্জাতিক স্কোর 1.4 মিলিয়নের আশেপাশে, এবং CPU থ্রটল ছিল আপনার 80%-এর মতো। মোবাইলটি ওভারহিট হচ্ছে না, তবে একটু গেম খেললে এটা ওয়ার্ম হচ্ছেই। তবে এখানে আরও থাকছে LPDDR4X এবং UFS 3.1। এখানে আপনি স্মুথে গেম প্লে করলে 60 FPS পাবেন, তবে আপনারা HD-তে গেম প্লে করলে 60 FPS এর সাপোর্ট পাবেন না। তো এখন আপনারা নন প্রো ভার্সনের চিপসেটের কথা বলতে গেলে এখানে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 3, যেটা আগেও ছিল। তো এখানে আপনারা আন্তর্জাতিক স্কোর 8 লাখের মতো আশেপাশে দেখতে পারবেন, এবং CPU থ্রোটল আপনার 87%-এর মতো ছিল। এখানেও LPDDR4X এবং UFS 2.2 ছিল। এখানেও সেম, আপনি স্মুথে প্লে করলে 60 FPS পাবেন এবং হাই HD-তে প্লে করলে ওটা পাবেন না। তো সফটওয়্যারের কথা বলতে গেলে এখানে আপনারা মোবাইল দুটিতে Android 14 পাচ্ছেন, এবং এখানে FuntasOS 14 থাকছে। 3 বছরের OS আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট মোবাইল দুটিতেই পাবেন। এবং এখানে একটা কিছু ব্লুটুথ ছিল, এখানে এক্সটার্নাল কিছু অ্যাপস ছিল যা আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন, এবং তাদের নিজস্ব কল ডায়ালার আছে যেখানে আপনি কল রেকর্ডিংয়ের ফিচারটাও পাবেন। মোবাইলটিতে অনেক রকমের AI ফিচার্স থাকছে। এখানে AI ইরেজার থাকছে, যা দিয়ে আপনি আপনার ফটো থেকে AI এর মাধ্যমে ইরেজ করে নিতে পারবেন যে কোনো কিছু। এখন ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এখানে প্রো ভার্সনটিতে মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের Sony IMX921 এবং আরও থাকছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। আরেকটি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যাও Sony IMX816 এর সেন্সর ছিল। ক্যামেরাতে আপনারা 2x অপটিক্যাল জুমের পাশাপাশি 50x পর্যন্ত ডিজিটাল জুম পাচ্ছেন, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 to 50x পর্যন্ত জুম কোয়ালিটি খুবই ভালো ছিল। মোবাইলটি রিয়ার ক্যামেরা দিয়ে 4K 60 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরা ছিল 50 মেগাপিক্সেলের 92 ডিগ্রি ফিল্ড অফ ভিউর সাথে, এবং এটা দিয়েও আপনি 4K 60 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। আর বাকি স্লো মোশন ভিডিও আপনারা 1080p 240 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। এবং আপনারা এই ক্যামেরাটিতে তিনটি মোড দেখতে পারবেন, একটা হচ্ছে ভিভিড, আর একটা হচ্ছে টেক্সচার, আর একটা হচ্ছে ন্যাচারাল। তো ডে লাইটের ফটো কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, খুবই ভালো ছিল এর পারফরমেন্স। এখানে ফটোর খুবই শার্পনেস, খুবই ডিটেলস খুবই ভালো ছিল। এবং আপনারা নাইটের ফটোর কথা যদি বলতে যাই তাহলে নাইট কোয়ালিটি, নাইটের ফটো খুবই ভালো ছিল। এখানে এই মোবাইলটি সব কিছু ঠিকমতো ধরে রাখতে পেরেছিল। মোবাইলটিতে আরও থাকছে অরা লাইটেরও ফিচার্স। আর ভিভো ভি40তে আপনারা দুটি সেন্সর পাচ্ছেন, 50 মেগাপিক্সেলের OIS মেইন ক্যামেরা এবং আরেকটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। মোবাইলটি দিয়ে রেয়ারে আপনারা 4K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন, তবে এখানে টেলিফোটো সেন্সরটা ছিল না। আর ফ্রন্ট ক্যামেরা ছিল 50 মেগাপিক্সেলের 92 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এর সাথেই।
তো বন্ধুরা, এখন ব্যাটারির কথা বলতে গেলে মোবাইল দুটিতে আপনারা 5500 mAh এর ব্যাটারি পাচ্ছেন, যা বিশাল ব্যাটারি। তার সত্ত্বেও মোবাইলটা অনেক স্লিম করার চেষ্টা করেছে তারা, এবং বক্স কন্টেন্টে আপনারা 80 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন মোবাইল দুটির সাথে। তো দুটিতেই আপনারা চার্জ করতে আপনার 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে 100% করতে। ওভারঅল সব দিক থেকে মোবাইল দুটি খুবই ভালো ছিল। তো এখন যদি কানেক্টিভিটির কথা বলতে যাই, তাহলে মোবাইল দুটিতে আপনারা ডুয়েল 5G সিমের সাপোর্ট পাবেন, এবং এটা দিয়ে আমরা ডাউনলোড করে দেখেছি, খুবই ফাস্ট ছিল। মোবাইল দুটিতে আপনারা অ্যামাজন এবং নেটফ্লিক্সে ফুল এইচডি সাপোর্ট পাবেন এখানে, এবং অল সেন্সরের সাপোর্টও পাচ্ছেন মোবাইল দুটিতেই। এবং আপনার ভিভো V40-তে ওয়াইফাই 6 থাকছে, ভিভো V40 প্রোতে আপনারা ওয়াইফাই 7 পাচ্ছেন, এবং ব্লুটুথ আপনারা ভিভো V40-তে 5.4 পাচ্ছেন, ভিভো V40 প্রোতে 5.3 পাচ্ছেন। এখন যদি মোবাইল দুটির লঞ্চিং প্রাইসের কথা বলতে চাই, তাহলে মোবাইল দুটি রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে। তো ভিভো V40-তে আপনারা 3টে ভেরিয়েন্ট পাবেন, একটা হচ্ছে 8128, আর একটা 8256, এবং আরেকটা হচ্ছে 12512 জিবির ভেরিয়েন্ট, এবং এগুলোর প্রাইস আপনারা নিচেই দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনারা ভিভো V40 প্রোতে 2টা ভেরিয়েন্ট পাচ্ছেন, একটা হচ্ছে 8256 আর একটা হচ্ছে 12512 জিবির ভেরিয়েন্ট, এবং এগুলোর প্রাইস আপনারা নিচে দেখতেই পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন, এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।